অতীতের চৈতে চাঁদের দুল খোপায় তরর ফুল। আজ আমার আনন্দে নাচতে ইচ্ছে করছে গেলে, কি ভালো লাগছে না আমার সত্যি। অঞ্জনা দে, ভাবো তুমি কোন জায়গাতে আমাদের দোকানটা হবে, যে গাড়ি করেছে না গো দেখবার মতো। যা বলেছ, সত্যি গো, এরকম একটা জায়গায় যে আমাদের দোকানটা হবে আমি ভাবতে পারিনি। কপাল আছে তোমার, কপাল। আমার কপাল বলা, তোমার কপাল। জল জল করছে, জল 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 জল। 500 টাকা আসছো কি তুমি? আসছো কি? আয়নাটা খুলবো, আয়না খুলে দেখো। কি পাগলামো শুরু করেছে বলো তো? কাজের কথা শোনো। সব সময় পাগলামো। এত সুন্দর একটা জায়গায় আমরা দোকানটা পেয়েছি, দোকানটাকে সাজাতে হবে না? সেটা সাজানোটা খুব জরুরি কথা, ওটা আগে করতে হবে, জানো, ওটা নিয়ে আর কি না, ওটা অতি অবশ্যই করতে হবে। তো এখন কিভাবে কি করা যায় সেটা ভাবো। সব আমি ভেবে ফেলেছি। এবারে দোকানে আমাদের কিছু নতুন ধরনের জামা কাপড়, মানে এখন যেগুলো চলছে ফ্যাশনেবল জামা কাপড়, ড্রেসেস, এইসব রাখতে হবে। একটা চিরুতে জায়গা আছে ডান দিকে, মনে আছে? ভাঙা মতো। হ্যাঁ, সেখানে আমরা একটু স্পোর্টস গুডস রাখবো। মানে কি ধরনের? এইসব খেলাধুলোর জামা কাপড় খুব ভালো চলবে, মন্দ হবে না, বিশ্বাস করো। তো ভালো হবে, কিন্তু এই সমস্ত আমি কিছু জানি না গো। এইগুলো কোথা থেকে? আমি জানি তো, আমি জানলেই তো হবে। আমি তো এবার তোমার সঙ্গে সঙ্গে সব সময় থাকবো, কোথা থেকে কোথায় নিয়ে চলে যায় খালি দেখবে। সব সালা ঠিক হলো, কিন্তু কি জানো তো, ওই যে মানে নামটা তোমার নামে রয়ে গেল, ঠাকুরদার নামে ছিল, ভালো ছিল, প্রত্যেকে আবার সে এইটাই হয়ে গিয়ে। শোন গৌরব, তোর বাবার কথা কি বলছে? কি না, কিছু না, ওর সব কিছু, ওটা ঠিক আছে, ও নামের জন্যই। বাবাকে জিজ্ঞেস কর, সবসময় এক কথা। ওরে ওই আমি তোর মায়ের নামে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাচ্চাকে এরকম করে বলতে হবে না, কি বুঝবে ও? যাই বলো, যাই বলো, আমি আমি সত্যি এত এক্সাইটেড, তোমায় কি বলবো। নতুন একটা দোকান, আর আমরা এরকম একটা সুযোগ পেয়েছি, এটা সত্যার মতো আমাদের করতে হবে। হ্যাঁ, শোনো না, একসঙ্গে মিলে, দুজনে মিলে আমরা একটা কিছু করবো। আর আমি কিছু করবো না বুঝি? আরে তুই তো সব করবি রে বাবা, তোর জন্যই তো সব। এই তো একটুখানি বড় হয় না, এতটা বড় হয়ে যাবি, তারপর তোর হাতে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি আর মা দুজনে মিলে কাশী, মথুরা, বৃন্দাবন সব ঘুরে পারবা, তুই সব সামলাবি। আমরা ভজরে কালী মা, আমি তোরে জয় মা। সব কিরম সুষ্ঠুভাবে হয়ে গেল বল। আমি সত্যি মানে এখনো ভাবতে পারছি না, আমাদের নিজেদের দোকান, নিজেদের ঠিকানা। একটা সময় না সত্যি মনে হতো জানিস, এই আমাদের নিজেদের এরকম একটা ব্যবস্থা হবে, মানে এত ভয় করতো, তোকে কি বলবো লতা, সত্যি রে। বিল্লনাথ মানে গৌরবের বাবার দিকে তো তাকাতেই পারতাম না, মনে হতো ওকে তো বলতে পারছি না, ভীষণ ভয় করতো। সব যখন হয়েই গেল তখন এসব কথা ভেবে কি লাভ, শুধু শুধু কষ্ট পাবি। ঠিক বলেছিস। হ্যাঁ রে, চল না সবাই মিলে একটা প্ল্যান করি, হই হই করি। হ্যাঁ চল, খুব মজা হবে, কিন্তু কিভাবে? আইসিমা একটা বুদ্ধি দে না। আচ্ছা কি বুদ্ধি দেবো, কি বলবো আমি? এই তো মাথায় এসছে। আচ্ছা 25শে ডিসেম্বর বড়দিনের দিন পিকনিক গেলে কেমন হয়? পিকনিক এই দারুণ হবে, বল দারুণ হবে। হ্যাঁ, আরে সকাল সকাল বেরিয়ে যাবো, হই হই করবো, অসম্ভব মজা হবে। পিকনিক ঠিক আছে, কিন্তু প্লিজ সীমা, তুই আবার কিন্তু কিন্তু করিস না। আমরা 5 জন আগে ঠিক হয়নি, তারপরে তো বাড়ির লোককে বলবোই। তো 5 জন, নীনা কই, মালা কই? আমরা তো আছি। আচ্ছা ঠিক আছে, মালার ভাতটা আমি নিচ্ছি, কিন্তু নীনা মানে নীনাকে কে বলবে? তুই বলবি? তুই বল, বলবি? নীনাকে তাহলে কে বলবে? সেটা একটা ব্যবস্থা করে দেখা যাবে। দারুণ হবে, সকাল সকাল বেরিয়ে যাবো, হই হই করতে করতে পিকনিক। কিন্তু আমরা খাবো কি? বাচ্চাগুলো তো থাকবে সঙ্গে। আরে সেই ব্যবস্থা বাড়ি থেকে করে নিয়ে যাবো, ফুচকা ফুচকি নিয়ে একেবারে গান গাইতে গাইতে পিকনিক। সেটা বলে চান্স পেলে ফুটবল খেলবো। ফুটবল? ব্যাস, তাহলে তো গৌরবের ক্রিকেট খেলা বন্ধ। কেন? ওকে আনবে কে? তুই তো ঠ্যাঙ্গি ভেঙে পড়ে থাকবি। কেন? আমি ছোটবেলায় গ্রামে খেলেছি না ফুটবল, গোলকিপার। সে তো ছোটবেলায়, তুই এখন কি করে পারলি বল? ও অবশ্য
অভিকবাবু যদি কোনো টিপস দিয়ে থাকে সেটা আলাদা কথা। মানেটা কি? অভিকবাবু আজকাল ছেলেদের খেলানা শিখিয়ে মায়েদের ফুটবল শেখাচ্ছেন নাকি? সব ব্যাপারে অভিকবাবুকে তাতে টেনে আনা না, মানে আচ্ছা কেন টেনে আনবো না তুই বল? তুই যতক্ষণ থাকিস 10 বার ওনার নাম বলিস। তুই গুনেছিস? গুলিনি ভাগ্যিস গুলিনি, গুনলে তো 10টা 20 বা 25 হয়ে যেত। মানে সত্যি তোদের এটা কি স্বভাব আছে না তিলকে তাল করার? মানে ওই দেখ বলছি তিল। আচ্ছা তোকে টিপস দিয়েছে কিনা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। অভিকবাবু শুনছেন? লতা লতা একটু এদিকে আসুন না। সীমা, কিছু বলবেন? কিছু বলিনি তো। হ্যাঁ ইয়ে গৌরব কিরকম প্র্যাকটিস করছে? খুব ভালো, তো দারুণ ইমপ্রুভ করছে। কি ব্যাপার, আজ দলে 3 জন, 2 জন কম? ও থাক না বা, আমরা 3 জন মিলে কি প্ল্যানিং করছি শুনবেন? 25শে ডিসেম্বর একটা পিকনিক প্ল্যান করছি, বড়দিনের দিন। আপনি যাবেন? ওকে, যাবো। যাবেন? তাহলে তো কথাই নেই। তুই কি রে ফট করে বলে দিলি? আচ্ছা কি মুশকিল, বললাম পিকনিকে যাব, সবাই মিলে যাচ্ছি, কি এমন বলেছি বল? ওই দেখ কিছু যদি মনে করতেন উনি। আর মনে টনে করতেন না, স্পোর্টসম্যান স্পিরিট বলে একটা ব্যাপার আছে তো, খেলাধুলা জগতের মানুষ, কি বলছিস? বাবা ধন্য তুই ধন্য। না হয় বুড়ি নেই, না হয় ছেলেকে ক্রিকেট শেখায়, তাই বলে এত এত কি কি রে? তুই পারিস, কি করে পারিস বলতো? কি করে পারিস বল না, বল প্লিজ বল কি করে পারিস? মানে সুন্দর লোক, মানে ভালো লোক, ভালো মানুষ। আমরা সবাই মিলে, আমরাও তো সবাই পিকনিক যাচ্ছি, সব ভালো ভালো লোক মিলে পিকনিক যাচ্ছি। একটু না হয় ওনাকে বলেছি, কি মহাভারত অশুদ্ধ হয়েছে রে? শোন শিবা, এবার বোঝা ওকে মহাভারত অশুদ্ধটা কেন হয়েছে, বোঝা। বাচ্চারা আই সীমা, কি হয়েছে রে তোর, কি হয়েছে? এসে থেকে দেখছি কিরকম অন্যমনস্ক হয়ে আছিস। না, কিছু হয়নি রে, আসলে আমার মনটা ঠিক ভালো নেই জানিস। একটা চিন্তা এমন ভাবে। কি হয়েছে আমাকে খুলে বলবি? মায়া, মায়া সে এবার কি করলো? জানিস লতা, মায়া না একটা হোমওয়ার্কের খাতায় সেদিন দেখলাম হার্ট আঁকা। হার্ট মানে পানের মতো? হ্যাঁ, আবার তার পাশে লিখে রেখেছে এ। মানে বিশ্বাস কর, সেটা দেখার পর থেকেই না আমার দূর, এসব নিয়ে আমার এখন কেউ ভাবে নাকি? ব্যাপারই নয়। শোন সীমা, তুই বোঝার চেষ্টা কর, ওর এখন কিন্তু ক্লাস 9। এই বয়সটাতে সকলেরই এরকম হয়, এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে আমি বুঝতে পারছি না। ও বাপ, এ কে হতে পারে বলতো? এটা কে? এরিথমেটিক অ্যালজেব্রা কিছুটা ভেবে নে না। আচ্ছা ছোটবেলায় কোনোদিন এবিসিডি লিখিসনি তুই? স্কুল লাইফে এবিসিডি লিখেছিস তো? না। ভুল করেছিস, করলে আর এত দুশ্চিন্তা হতো না। আরে বাবা, তোরা এতজন আছিস মাথার উপর, আগে থেকেই এত খারাপ কিছু ভেবে নিচ্ছিস কেন? আমরা কি এই বয়সটা পেরিয়ে আসিনি না কি? ওই বয়স মানে? আমাদের এই বয়সে এমন কত হয়। হ্যাঁ, আরে হ্যাঁ সত্যি, আমার এক বন্ধুর যা হয়েছে না কি বলবো। কার কথা বলছিস? আছে এক বান্ধবী আমার, সে বেশ ঘোর সংসারী, মানে স্বামী পুত্র নিয়ে ঘোর সংসারী। হঠাৎ দেখা গেল তাদের নতুন দোকানের হাল খাতায় AVIK সব বিভিন্ন জায়গায় লেখা। কি অসভ্য লতা! হয়েছে কি অসভ্যর কি আছে? কি আছে বল, তুই বাড়াবাড়ি করিসনি অভিককে? না করিনি। এই ঈশ্বরের নাম করে বল। আরে কি বলবো, অভিকবাবুকে আমার ভালো লেগেছে। ভালো লেগেছে মানে ভালো লেগেছে, তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয়। প্রেমে টেমে পড়িনি। আচ্ছা, তুমি জলে নেমেছো, ডুবও দিয়েছো, অথচ চুল ভিজবে না, তাই তো? নাচবারে আজ আমি উঠি। ম্যানেজার সাহেবের মনে হয় ও নিজের মাইয়ার বাড়ি থেকে আসতে দেরি হইব। নাতির জন্যই তো সব সময় মনটা হাউতাস করে। নাতির কথা কইলি না বাবা, তেনার চোখটা একেবারে জল জল করে গো।
ওইটাই তো ওনার সংসারের টানের জায়গা রে। বাবা আপনি আর একটু বসেন না বাবা। বুড়া বাবা এক্ষুনি আইসা পড়বে খন। আমি আরেক কাপ চা আনি। না না না, আশা খাবো না রে, আশা খাবো না। হ্যাঁ রে, হ্যাঁ। তুই ওনারে বুড়া বাবা কস কেন? তা আমারই তো বৈশি। তা আমি কইতে পারুম না বাবা। উনারে দেখলে তো কেমন বুড়া বাবার মতোই লাগে। তবে মানুষটি একেবারে খাঁটি গো বাবা, একেবারে সোনার মানুষ। ঠিক কইছস। এদিকে উনার জামাইটা একটা ঠক জোরে পাল্লায় পড়ছে। কেন কি হয়েছে বাবা কেন? এক লোক শয়তানের বাসা, জামাইয়ের সঙ্গে যে কি করে পরিচয় হইল। বাবা জামাই তো শুনছি বড় হেকিম। আরে হেকিম কি রে? হেকিম হেকিম কস কেন? হ্যাঁ, হেকিম তো বড় ডাক্তার। ডাক্তার? জামাই নাকি ওই বদমাস্টার পয়সায় নার্সিং হোম খুলছে। কখন যে কি বিপদে পড়ে ম্যানেজার সাহেবরা আমি বারবার সাবধান করছি, বারবার সাবধান করছি। নার্সিং হোম? কি হয়েছে রে নাজমা? নার্সিং হোম বাবা, কলকাতায় নাকি ওরকম জায়গা আরো আছে বাবা। মায়াদের নাকি জোর কইরা ওইরকম জায়গায় আনে। আছে তো। আর ওই শয়তান গুলা, ওই স্কাউন্ডেল গুলা ওইগুলো চালায়। আছে তো। না বাবা, আপনি আপনি বুড়া বাবারে কইয়া দেন জামাই যেন ওই শয়তানের লগে কাম না করে বাবা। কইছি তো, ওনার আমি কইছি, বারবার কইছি। না, আপনি আপনি জোর করে করেন বাবা, আপনি জোর করে করেন। ঠিক আছে, আমি আবার কইব। না বাবা, আমি কমু বাবারে, বুড়া বাবারে আমি কমু। আমি তো জানি কোন শয়তানগুলি ওই নার্সিং হোমে যায়। আমি তো দেখছি দু চারজনের। আমি কমু বুড়া বাবারে। কই আল্লাহ তো ওই শয়তানগুলারে উঠা দেয় না। আমি কমু, আমি আমি বুড়া বাবারে কমু। আমি আমি যাই বাবা। কি পাতা ভর্তি অ কেন? কার নাম? অসীম নয় তো? সর্বনাশ, টাকা দেখিয়ে শয়তানটা আমার মেয়েটাকেও বশ করতে চাইছে। হে ঈশ্বর, আমার ভাবনাটা যেন সত্যি না হয়। মা, এক গ্লাস জল দাও তো। হ্যাঁ, দিচ্ছি। নে।
একবার এদিকে তাকা। কি লিখেছিস রে এখানে? সারা পাতা জুড়ে অ লেখা। ও কিছু না মা, ভুলভাল। কি ভুল ভাল মানে? হ্যাঁ কিছু না, এমনিই লিখছিলাম। এমনি লিখছিলিস মানে? মায়া, কি হয়েছে? আমাকে কথা লুকোচ্ছিস? না না মা। মায়া শোন, দেখ মায়া, আমি জানি সবাই তো বাবা মার আদর শাসন দুটোই পায়, কিন্তু মা তোর তো সে উপায় নেই। বাবা মা এই একটাই মানুষ, তাই না বল? তাতে কি হয়েছে মা? তাতে কি হয়েছে বোকা মেয়ে, বুঝলি না? তোর মায়ের দায়িত্বটা যে অনেকটা বেড়ে গেল। তোর কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না, কখন তোর কি মনে হচ্ছে সেটা জানতে হবে না বল আমাকে? তো তুমি এইসব বলছো কেন মা? আমি তো সবই জানি। তুই সব জানিস, আচ্ছা মায়া, এই মায়া, তুই আমার কাছে কোনো কথা লুকোচ্ছিস না তো বাবা? না না মা, লুকানোর মতো কোনো কথা থাকলে তো লুকাবো। লুকানোর মতো কোনো কথাই তো নেই, লুকাবো কেন? আচ্ছা মায়া, তোর যদি কখনো এরকম কিছু মনে হয় তুই আমাকে সব কিছু বলবি তো? কি রে, বলবি? পড়, মন দিয়ে পড়। অসীম ছাড়া আর কেই বা হতে পারে? ও আর কাকেই বা চেনে, কাকেই বা জানে? এই শোনা, জানিস দিয়া কি করেছে? কি? আমাদের মুখে গল্প শুনে শুনে বিমানের বাড়িটা এঁকে ফেলেছে। কি? আমার এত পাকা, তলায় লিখে দিয়েছে বিমান কাকুজ হাউস। সেটা আবার দাদাকে দেখায়নি তো? দেখাবে না আবার? ও সাপ ব্যাংক যা আঁকুক সব বাবাকে দেখাতে চাই, দেখিয়েওছে। তার মানে দাদা তোমাকে খুব বকেছে? বকবে না আবার? ওর তো একটা অজুহাত দরকার বকার জন্য, পেলেই হলো। এরপরে আমাদের দিয়াকে একটু সামনে চলতে হবে। ওর সামনে কিচ্ছু বলা যাবে না বিমান সম্পর্কে। এই হ্যাঁ রে, সত্যি আজকাল না বড্ড বাড়াবাড়ি করছে, সবসময় কিরকম একটা করে। আমাদের সব পোল খুলে দেয়। দেখ, এই যে ম্যাডাম। কি হবু আর ফোন করেছিল? না, ফোন করেনি? করেছিল। তাই বল। পাক্কা 13 মিনিট 3 সেকেন্ড কথা বলেছে। রোজই তো শুনি। আচ্ছা রোজ এত কি কথা বলিস বলতো? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, এইসব বলিস? বৌদি এগুলো কেউ বলে না। তাই তো, এগুলো কেউ বলে না। তোরা কি বলিস বলতো? আমার পরানো যাহা চাই তুমি তাই। বৌদি খুব খারাপ হচ্ছে কিন্তু। শোন না, ধর না। হ্যালো, কে বলছেন? একজন খুনিকে বিয়ে করতে যাচ্ছ কেন? কে বলছেন কে আপনি? কে বলছেন বলুন? একজন খুনিকে বিয়ে করতে যাচ্ছ কেন? আমাদের ফোনটা। হ্যালো হ্যালো হ্যালো। রেখে দিয়েছে তো? কেটে দিল।